যে কোনো পাওয়ার ব্যাংক নষ্ট হোক বা আপনি নতুন কিনতে চাচ্ছেন বা কিরকম আপনার মোবাইলের সাথে কিভাবে কোন পাওয়ার ব্যাংকটা যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়া সাজেস্ট করবো। অনেকে জানে না তাদের নিজস্ব মোবাইলে কি পাওয়ার ব্যাংক ইউজ করা দরকার, তাদের পাওয়ার ব্যাংক দরকার একটা, নিয়ে যায় আরেকটা, তখন দেখা গেছে যে পাওয়ার ব্যাংকের ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তো আমাদের কাছে জাস্ট আপনি মোবাইলের মডেলটা বলে দিবেন, তারপরে আমি বলে দিব যে আপনি কোন পাওয়ার ব্যাংকটা ইউজ করা আপনার জন্য ভালো হবে। অনেকে দেখা গেছে মনে হয় পাওয়ার ব্যাংক নষ্ট হয় যে কারণে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক যেগুলো হয়, সে পাওয়ার ব্যাংক গুলো আপনারা কি করেন মোবাইলে দিয়ে দেন, যেগুলো মোবাইলের ধারণ ক্ষমতা নাই ফাস্ট চার্জিং এ, কিন্তু আপনারা দিয়ে দেন, যার কারণে মোবাইলটা ব্যাটারি ফুলে যায়। হয়তো আপনারা মনে করেন যে পাওয়ার ব্যাংকের কারণে আপনার মোবাইলের ব্যাটারিটা নষ্ট হয়েছে, আসলে এটা ভুল ধারণা। আপনার মোবাইলে যেরকম ধারণ ক্ষমতা আছে পাওয়ার ব্যাংকের, সেটা লাগাইলে আপনি দীর্ঘ অনেক বছর ধরে সে পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারেন। মার্কেটে যত রকমের পাওয়ার ব্যাংক হোক না কেন, বাসুদ, জয়রুম, অ্যানকার, QCY বা নর্মাল, কপি, অরিজিনাল সব ধরনের পাওয়ার ব্যাংক আমরা কোনো না কোনো ভাবে মেরামত করে থাকি। কিছু কিছু পাওয়ার ব্যাংক আছে যেগুলো ঠিকই হবে না, তো আমাদের কাছে নিয়ে আসলে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারবো, হয়তো বা এক্সচেঞ্জ করে অন্য একটা পাওয়ার ব্যাংক আপনাকে দিতে পারবো। পাওয়ার ব্যাংকের ধারণ ক্ষমতা আছে আপনি 3.7 ভোল্টের, আপনারা দিয়ে রাখেন যে 22.5 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে রাখেন, 35 ওয়াট, 800 ওয়াট, 75 ওয়াট, এগুলো দিয়ে চার্জ দেন, তার কারণে আপনার আইসিটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা গেছে আপনি সকাল রাইতে ঘুমানোর আগে পাওয়ার ব্যাংকের চার্জে লাগাই গেলেন, সকাল উঠে দেখলেন পাওয়ার ব্যাংকটা চলতেছে না। কারণ কি? কারণ আপনার হাই ভোল্টেজের কারণে পাওয়ার ব্যাংকটা আপনার পিসিবিটা লোড না নিতে কারণে আপনার পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে। পাওয়ার ব্যাংক ইউজ করার সঠিক নিয়ম হলো আপনি প্রতিবারই পাওয়ার ব্যাংক চার্জ দিবেন, ফুল চার্জ করবেন, তারপরে একদম 0% এর আগে একদম 0% করবেন না, 10% থাকা অবস্থায় বা সামথিং, অনেক সময় দেখা যায় যে লাইট থাকে পার্সেন্টেজ শো করে না, তো একদিন দেখবেন যখন শেষ লাইট এসে লাইট লাফাইতেছে তখন আপনি কি করবেন, পাওয়ার ব্যাংক দিয়ে আর মোবাইল চার্জ দিবেন না, তখন পাওয়ার ব্যাংকে আপনি চার্জ দিবেন। তাহলে এইভাবে যদি আপনি নিয়মিত কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি আপনার পাওয়ার ব্যাংকটা নষ্ট হবে না। পাওয়ার ব্যাংক চালানো মূলত কোনো নিয়ম না নির্ধারিত, বাট কিছু কিছু সময় আছে এগুলো একটু নিয়ম মেনটেনিং করলে আপনি পাওয়ার ব্যাংকটা লং টাইম ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আপনার পাওয়ার ব্যাংকটা আপনার লো ক্যাপাসিটি, যেগুলো ফাস্ট চার্জার সিস্টেম নাই, আপনারা কি করেন আপনাদের মোবাইলে যে ফাস্ট চার্জারটা দিয়ে দেয় না, আপনি যে দেখেন 22.5 ওয়াট, 35 ওয়াট, 68 ওয়াট, এটা দিয়ে কি বলেন যে আপনি পাওয়ার ব্যাংকটা চার্জ দিয়ে দিবেন। আপনি মনে করতেছেন যে বেশি ওয়াটের চার্জারের কারণে আপনার পাওয়ার ব্যাংকটা দ্রুত চার্জ হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে আপনি পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ করতে যাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হলো যে আপনার পাওয়ার ব্যাংকের ভিতরে সেই ক্যাপাসিটিটা আছে নাকি লোড নেওয়ার মতো, এটা আপনার দেখতে হবে। অনেক সময় দেখা গেছে সব পাওয়ার ব্যাংক এক না, অনেকটা আছে ফাস্ট চার্জিং সহ থাকে, ফাস্ট চার্জিং ছাড়া। সেক্ষেত্রে যদি ফাস্ট চার্জিং ছাড়া পাওয়ার ব্যাংকে যদি আপনি হাই ভোল্টেজ চার্জার লাগান, সেক্ষেত্রে আপনার আইসিটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা গেছে কাস্টমার আমাদের কাছে মালটা নিয়ে আসে, তখন আইসি মেরামত করার সময় বলে আমরা করে দিই, আর তাছাড়া না হলে আমরা কি করি পুরো ফ্রেমটা চেঞ্জ করে দিই। আর অনেক সময় দেখা গেছে কাস্টমার ইউজ করতে করতে ব্যাটারি ফুলা জায়গা, অনেক সময় আতঙ্ক থাকে কাস্টমার ব্যাটারি না ফাইটা জায়গা, সেগুলোও যদি পাওয়ার ব্যাংক আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা এটা ঠিক করে দিতে পারবো, ব্যাটারি এক্সচেঞ্জ করে দিব। আবার অনেক পাওয়ার ব্যাংক আছে সবই ঠিক আছে, আপনি দীর্ঘ যাবত ধরে 2 বছর 1 বছর ধরে চালাইতেছেন, আগে ছিল 10,000 mAh, এখন ব্যাকআপটা পাচ্ছেন না, দেখা গেছে 2,000 3,000 অটোমেটিক চার্জ শেষ হয়ে গেছে। সেগুলো পাওয়ার ব্যাংক যদি আমাদের কাছে নিয়ে আসেন, আমরা সেটাকে ব্যাটারি চেঞ্জ করে নতুন করে লাগিয়ে দেবো, দেখা গেছে আপনি আগের মতো আবার আপনি পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। এই যে এরকম একটা হাউজিং থাকবে, শুধু কেস, এটাতে ব্যাটারি থাকবে না। অনেক সময় আইসি জ্বলে গেলে কি করি, তার কাস্টমার যে পাওয়ার ব্যাংকের ব্যাটারিটা থাকে ওই ব্যাটারিটা জাস্ট এই ফ্রেমে ঢুকায় দিয়ে দিব, দেখা গেছে আগের মতো আপনি আবার চালাতে পারেন। এইটাই হলো মূল। আমরা যেগুলো পাওয়ার ব্যাংক ঠিক করে দিই বা মার্কেট থেকে যেগুলো কিনেন এই একই পর্যায়ে দেখা গেছে একই, কিন্তু এগুলো যে কোনো লং টাইম আমি গ্যারান্টি দিয়ে দেবো এরকম না, কিন্তু যেগুলো আমরা সার্ভিস করে দেবো এটা আপনার 1 মাসের মধ্যে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। 1 মাসের মধ্যে যদি আগের মতো শেষ সমস্যা দেখা দেয় তাহলে আমরা একটা ফ্রি সার্ভিস করে দিব। একটা পাওয়ার ব্যাংকটা কোনো নির্দিষ্ট সময় নেই, এগুলো চায়না আইটেম তো ভাই, টিকলে একদিনও টিকে, আবার টিকলে আপনার 1 বছর টিকা জায়গা। তো মূলত যদি কিছু নিয়ম মেনটেনিং করে চালাইলে আশা করি আপনি লং টাইম চালাতে পারবেন। অনেক কাস্টমার আছে বর্তমান ইদানিং খালি ফেসবুকে দেখতেছে আর চিন্তা করতেছে আমি কোন পাওয়ার ব্যাংকটা নিলে আমার জন্য ভালো হবে, দাম করে দেখতেছে, অর্ডার নাও ক্লিক করে অর্ডার করে দিতেছে, তারপর বাসা আসার পর দেখা গেছে যে পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে গেছে, নাহলে আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলতে চাইতেছি আপনি যদি আমাদের কাছ থেকে পাওয়ার ব্যাংকটা নেবেন, আশা করি আপনার মোবাইলের সাথে যেটা সম্পূর্ণ মানে নিরাপদ থাকবে, পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারবেন, সেটা আমরা সাজেস্ট করতে পারবো। কারণ আমি একজন টেকনিশিয়ান, কোন পাওয়ার ব্যাংকের জন্য কোন মোবাইলে কোনটা লাগবে সেটা আমি ভালো একটা আপনাকে ধারণা দিতে বলবো। যদি আমাদের থেকে পাওয়ার ব্যাংক নিতে চান আমাদের অনলাইনে নিতে পারবেন, বা আপনি আমাদের শপে এসে শপে নিতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নেবেন আমরা ব্যক্তিগতভাবে আপনাদের গ্যারান্টি দিয়ে থাকবো, যারা অন্যান্য দোকানদার দিবে না। কারণ অন্যান্য দোকানদার শুধু ওরা সেল করার টার্গেট থাকে, আমরা চেষ্টা করি যেভাবে কাস্টমারকে সার্ভিস দেওয়া যায় আমরা ওটাই করি।